স্পেনের তৃতীয় এবং চতুর্থ ডিভিশনে ঘোরাফেরা করা একটা টিম এফসি তালাভেরা। তুমি যদি রেগুলার ফুটবল দেখে থাকো, তারপরও তুমি যে এই ক্লাবটার সাথে পরিচিত সেটা কিন্তু নয়। এবং আমাকেও যদি জিজ্ঞেস করো, আমিও কিন্তু এই ক্লাবটার সাথে একেবারেই পরিচিত নয়। আর এই টিমটার সাথে গতকালকে রিয়াল মাদ্রিদ যেই পারফরমেন্সটা করছে, এটা দেখা তুমি যদি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকো আমার মতো, তুমি এক কথাই বলবা যে না, জাভি আলোনসোকে আর রিয়াল মাদ্রিদে রাখা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। যখন আমাদের মাথায় একটা জিনিস আসে যে একটা থার্ড ডিভিশন অথবা ফোর্থ ডিভিশনের টিমের সাথে আমাদের টিমের খেলা, তখন মাথার মধ্যে একটা জিনিসই ঘুরফির করে যে 4-5 গোলের লিড নিয়ে আমরা হয়তোবা জিতবো। বাট লিটারালি কালকে মাদ্রিদ তালাভেরার এগেনস্ট সাফার করতেছিল। এমন একটা টিমের সাথে গতকালকে খেলা হয়েছে যাদের স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 5,000। ফুটবলের যেই সাধারণ অ্যাঙ্গেল গুলা থেকে ফুটবল দেখি, আমরা দেখে অভ্যস্ত, সেই অ্যাঙ্গেলটাও নাই। কারণ হচ্ছে তাদের স্টেডিয়াম একেবারে ছোট, হয়তোবা 1-2 তলার উপর থেকে গতকালকে ব্রডকাস্টটা করা হয়েছে, যেটা দেখা ফুটবল যারা রেগুলার খেলা দেখো তারা হয়তো একেবারে মজা পাও নাই। আমিও মজা পাই নাই অ্যাঙ্গেলটার কারণে। দ্যাটস ওয়াই ভাই মাত্র 70 মিনিট পর্যন্ত কোন রকম খেলাটা দেখতে পারছি। এই 70 মিনিট পর্যন্ত যে রিয়াল মাদ্রিদ একেবারে দুর্দান্ত খেলছে সেটা কিন্তু না, তারা যে সাফার করতেছিল সেইটাও দেখতে পাইতেছিলাম। বা আহামরি ভালো ফুটবল খেলতেছিল একটা থার্ড অথবা ফোর্থ ডিভিশনের ক্লাবের সাথে, সেটা কিন্তু না। সকালবেলা উঠে যখন লিটারালি আমি ম্যাচ রেজাল্টটা চেক করছি, ভাই আমি তো পুরো হতাশ। 3-2 গোলে মাদ্রিদ জিতছে। এটা কি জিত আসলে? এটা থার্ড ফোর্থ ডিভিশনের ক্লাবের সাথে, এটা কি আপনি কি জিত ধরেন? এই জিনিসটাকে আপনি কিভাবে গিয়া বিশ্লেষণ করবেন? জাভি আলোনসো এটাকে কি দিয়ে বিশ্লেষণ করবেন? এখন অনেকেই বলতে পারে মাদ্রিদের অনেক প্লেয়ার গিয়া ইনজুর্ড। ভাই, মশা মারতে কামান লাগে না। এখানে আমি কোনো ক্লাবকে ছোট করতেছি না। যখন একটা থার্ড অথবা ফোর্থ ডিভিশনের ক্লাবের সাথে খেলা হয়, অনায়াসে আমরা ধরে রাখতে পারি গোলের লিডটা 4-5 গোলের হবে। সেখানে 3-2 গোলে লিটারালি মাদ্রিদ সাফার্ড ভাই। আর গোল স্কোরের যে খাতাটা খুলছে ওইখানে পেনাল্টি দিয়ে শুরু হয়েছে। ভাই দূর, কি আমার কিছু মাথায় আসতেছে না মাদ্রিদে কি হইতাছে। একটা কথাই বলতে চাইতেছি, মাদ্রিদ শুড স্যাক জাভি আলোনসো। আমাদের নতুন কাউকে দেখা উচিত। মাদ্রিদে জাভি আলোনসো দিয়ে আর সম্ভব হচ্ছে না। ইভেন গতকাল রাতে যে এনরিকে যেই পজিশনে খেলাইছে বা এনরিকের ন্যাচারাল পজিশনে, এই পোলারা এমনিতেই সুযোগ পায় না, যাওয়ার আগে কিছুটা সুযোগ পাইছে ওর ন্যাচারাল পজিশনে খেলতে দেয়, সেইটাও এনরিক পারে নাই। বাট এনরিক যেই পজিশনে খেলছে না খেলছে, এনরিক ওয়াজ ইনক্রেডিবল। ও যেই পাস গুলা দিছে